হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, যে যেখানেই আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। আজকের ব্লগটা বিকাল থাকতে শুরু করছি। দেখো, গাছে কয়েকটা পেয়ারা হয়েছে, সেইটা দেখো দিদিভাই পেড়ে দিচ্ছে আর আমার মেয়ে দেখাচ্ছে। দেখো, তারপর চলে এসেছি সবজি বাগানে সবজি তুলতে। পেঁয়াজ গাছগুলো কি সুন্দর হয়েছে, দেখো পেঁয়াজ ছাই হয়েছে, সেগুলোই তুলতে এসেছি। আমি এসেছি, দিদিভাই এসেছে। আর ওই দূরে দেখো কি সুন্দর, চতুর্দিক সবুজে সবুজময়, তাই না বন্ধুরা? কি সুন্দর দেখাচ্ছে দেখো। পেঁয়াজ ছাইগুলো দেখতে পেয়েছো? ওই ছোট্ট ছোট্ট হয়েছে, ওগুলোই তুলতে এসেছি। প্রত্যেকবারের মতো আবারও বলছি, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রেখো, তাহলে সবার আগে আমি যখন ভিডিও পোস্ট করব তোমাদের কাছে পৌঁছে যাবে। আর পুরো ভিডিওটা আমার সাথে দেখো, আশা করি ভালো লাগবে। দেখতে দেখতে দেখো প্রায় সন্ধ্যা হয়ে এসছে। পাখিরা দেখো কি সুন্দর দল বেঁধে তাদের বাসায় ফিরে যাচ্ছে। আমরাও যেমন সন্ধ্যের আগে বাসাতে ফিরে যাই, ঠিক তারাও দেখো কি সুন্দর দল বেঁধে ফিরে যাচ্ছে। ওই চাঁদ উঠেছে, দেখতে পাচ্ছ? সন্ধে হয়ে গেছে, বাড়ি চলে এসেছি। দেখো ছেলে মেয়েকে কি খেতে দিয়েছি, দেখো দেখে বুঝতে পারছো বন্ধুরা। নলেন গুড় দিয়ে সেই সরু চাকলি পিঠা খেতে বসেছে। ছেলে মেয়ে টিউশনে যাবে, ওদের খাওয়া কমপ্লিট, টিউশনে যাবে, রেডি হচ্ছে। আর আমি এইদিকে ছেলে মেয়েকে খাইয়ে ওই যে পেঁয়াজ ছাইগুলো তুলতে গিয়েছিলাম না, এগুলো তো বিক্রি হয়, বাড়িতে তো অতগুলার রেখে কি করব বলো। সেগুলোই সাইজ ভাবে বেঁধে দিতে হবে, সেগুলোই আমি দিদিভাই ওজন করতে বসেছি। ওগুলো গার্ডার দিয়ে ছোট্ট ছোট্ট করে আঁটি বেঁধে দিতে হবে। তারপর শ্বশুরমশাই বাজারে নিয়ে যাবে। একা করলে তো অনেকটাই দেরি হয়ে যাবে, দিদিভাই ওজন করে দিচ্ছে আর আমি পরপর ছোট্ট ছোট্ট করে আঁটি বেঁধে দিচ্ছি। তোমরা কে কে বা কাদের বাড়িতে পেঁয়াজ চারা লাগানো হয়েছে প্লিজ তুমি একটু কমেন্ট করে জানিও। দেখো আমার কিন্তু ছোট্ট ছোট্ট করে গার্ডার দিয়ে আটানো কমপ্লিট। কি সুন্দর দেখাচ্ছে দেখো। এগুলো না আলু বেগুন সিমের সাথে ভাজলে পেঁয়াজগুলি খুব সুন্দর টেস্ট লাগে। তারপর কাজ গুছিয়ে ছেলেকে পড়তে বসিয়েছি, তারপর রান্না বান্নার দিকে যাব। আর আজকে ঠান্ডা পড়েছে, একটা স্পেশাল মেনু বানাবো, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। পুরোটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে। সেই ভোর 5টা থাকতে সেই রাত 10টা অবধি সমানে আমরা ফ্রি বেতনের চাকরি করে যাচ্ছি, তাই না বলো বন্ধুরা? কি বানাবো দেখেই বুঝতে পারছো। ঠান্ডা পড়েছে, খিচুড়ি বানাবো। খিচুড়ি বানানোর জন্য চাল নিয়েছি, ডাল নিয়েছি, এদিকে সোয়াবিন নিয়েছি, আর এদিকে কুমড়ো কেটে নিয়েছি, আলু, ফুলকপি, বাঁধাকপি, গাজর, বরবটি, এই সবজিগুলো বাড়িতে যেগুলো ছিল সেগুলোই কেটে নিয়েছি। আর এইদিকে হবে বাঁধাকপির সবজি, ওটাও কেটে নিয়েছি। আর এইদিকে মশলা দেখি কি নিয়েছি, দেখো আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, মটরশুঁটি,
বাদাম ভেজে নিয়েছি, সামান্য নারকেল কুচো, শুকনো লঙ্কা, তেজপাতা, ফোড়ন, সামান্য ঘি নিয়েছি, এলাচ, দারুচিনি, আর এইদিকে ধনে পাতা, আর সামান্য লঙ্কা গুঁড়ি আর হলুদ গুঁড়ি। তারপর সামান্য ফোড়ন দিয়ে বাঁধাকপিটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এটা না বাঁধাকপির সবজি বানানো হবে। ভালোভাবে কষিয়ে ওটা নামিয়ে নেব। তারপর একে একে সব সবজিগুলো, খিচুড়ি যে বানাবো তার সবজিগুলো একে একে কষবো। প্রথমেই ফুলকপিটা যেহেতু একটু বড় সাইজের কাটা, সেটাই আগে ভালোভাবে কষে নিচ্ছি। তারপর একে একে সব সবজিগুলো কষে নেব ঢাকনা দিয়ে দিয়ে। তারপর আলু দিয়ে দিয়েছি, আলুটাকেও খানিকক্ষণ ঢাকনা দিয়ে দিয়ে কষে নেব। তারপর ওই আলুর সাথে দিয়ে দিয়েছি কেটে রাখা গাজরগুলো। আর সব সবজিগুলো না ভালোভাবে যদি না কষে নেওয়া যায় না, খিচুড়ির টেস্টটা সেভাবে থাকে না। তারপর বাঁধাকপি আর কেটে রাখা বরবটিগুলো একসাথে দিয়ে, কুমড়ো সব পরপর সবগুলো তো কষানো হয়ে গেছে। একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও খানিকক্ষণ হলুদ দিয়ে, লবণ দিয়ে ভালোভাবে কষে নিচ্ছি। আর বন্ধুরা, শীতকালে না খিচুড়ি খাওয়ার মজাটাই আলাদা, তাই না বন্ধুরা? তোমরা বানিয়ে খেও, খুব ভালো লাগবে। আর এইদিকে দেখো হাঁড়িতে করে জল বসিয়ে দিয়েছি। আর ওইদিকে অনেকটাই পোড়ানোর পরে রান্না করতে চাপিয়েছি, অনেকটাই রাত্রি হয়ে গেছে, তাই এইদিকে উনুনে কষছি। আর ওইদিকে প্রেসার কুকারে করে চাল আর ডালটা সেদ্ধ করতে চাপিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে। আর আমি এইদিকে উনুনে সবজিগুলো সব কষে রাখছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তাই সেদ্ধ করে রাখা চাল ডালটা ওই হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। ওটা কুকারে একটু সেদ্ধ করে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়, এই কারণে। প্রচণ্ড গরম তো, তাই চামচ দিয়ে একটু একটু করে দিয়ে দিচ্ছি। চাল ডালটা ফুটে আসতে কষে রাখা সব সবজিগুলো দিয়ে দিলাম তেজপাতা দিয়ে ভালোভাবে সেদ্ধ হতে থাক। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তারপরে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেব। এবার মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, মটরশুঁটিগুলো ভালোভাবে সেদ্ধ হবে। কেটে রাখা নারকেল কুচি সব একে একে প্রায় সব দেওয়া কমপ্লিট। আর খিচুড়িটা প্রায় হাফ হয়েই এসছে। তারপর সেদ্ধ হয়ে গেছে, ওটাকে নামিয়ে রেখে কড়াই বসিয়ে সামান্য তেল দিয়ে দিলাম রং হওয়ার জন্য সামান্য চিনিটা রং উঠে গেলে গোটা কয়েকটা এলাচ আর 5 ফোড়ন দিয়ে একে একে আদা বাটাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ পরপর একে একে দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। আর সবাই তো আর ঝালটা ঠিক খায় না, তোমরা যে যার মতো ব্যবহার করো। আমাদের বাড়িতে ঝালও শুকনো লঙ্কাগুলো দিতে ভুলে গিয়েছিলাম, তাই পরে আবার দিয়ে দিলাম। কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। দেখো মশলাটা থেকে প্রায় দেখো তেল ছেড়েই এসছে, মশলাটা প্রায় কষানো অনেকটাই হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো। আবারও টমেটোগুলো যাতে তাড়াতাড়ি
সেদ্ধ হয়, সেজন্য সামান্য লবণ দিলাম, সামান্য একটু কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। তারপর সয়াবিনগুলো ওই মশলাতেই ভালোভাবে নেড়ে নেব। সয়াবিনগুলো না আগে কষতে ভুলে গিয়েছিলাম, আগেই তো দেখেছো সব সবজিগুলো আগে আগে কষিয়ে নিয়েছি, ও সয়াবিনের কথা ভুলে গিয়েছিলাম। এত উনুনে রান্না করছি তো এত পরিমাণে ধোঁয়া দেখো, দেখাই যাচ্ছে না। আর তারপর কেটে রাখা ধনে পাতাগুলো দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। আর আমি নিজেই ক্যামেরা করছি, প্লিজ বন্ধুরা একটু মানিয়ে নিও। এক হাতে ক্যামেরা করছি, এক হাতে মশলাটা কষছি। আর ওই দিকে দেখো সেদ্ধ করে হাঁড়িটা নামিয়ে রেখেছিলাম। তারপর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, ওই হাঁড়ির মধ্যে মশলাটা ঢেলে দিলাম। ঢেলে ভালোভাবে নেড়ে চেড়ে 10 মিনিট মতো উনুনে বসিয়ে একটু ফুটিয়ে নেব। তারপর উপরে থাকতে দিয়ে দেব কুচো করে রাখা নারকেল কুচোগুলো। তারপর দিয়ে দিলাম 1.5 চামচ মতো ঘি স্বাদ আনার জন্য। তারপর দিয়ে দিলাম সামান্য চিনি, দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে 10 মিনিটের মতো একটু ফুটতে দেব। খাওয়ার জন্য আমার খিচুড়িটা কিন্তু পুরোটাই রেডি। ভিডিওটা আর বিশেষ বড় করছি না। ভিডিওটা কেমন লাগলো জানিও। আর আজকে খিচুড়ির সাথে দেখো গয়না বড়ির ভাজা, বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি আর পাঁপড় ভাজা। আজকে ডিনারের মেনুটা জাস্ট জমে গেল, তাই না? ভালো লাগলে লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে, গুড নাইট। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।